মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা বাজারের পাশে বিলুপ্ত সরকারি খাল ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে এবং খাল পুনর্খননের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 11টায় কয়েক হাজার নারী পুরুষ টেপরা ঘিওর সড়কের ফুলহারা বাজার এলাকায় রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মোহাম্মদ আশিকুর রহমান ফরহাদ ও তার ভাইয়েরা সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মাণ কাজ চালাচ্ছেন। তবে অভিযুক্ত আশিকুর রহমান ফরহাদ জানান, তিনি নিজের জায়গায় কাজ করছেন, এরপরও নির্মাণ কাজ বন্ধ রেখেছেন এবং জায়গাটি সরকারি প্রমাণিত হলে তা ছেড়ে দিবেন। খবর পেয়ে ঘিওর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাঠের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তিনি জানান, উভয় পক্ষকে কাগজপত্র সহ কার্যালয়ে ডাকা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি যে একটা খাল আছে ওটা অবৈধভাবে দখল করতে সবারই একটা হক আছে যে সবাই এটা ভোগ করবে সরকারি জন্য আমাদের তারেক রহমান বলেছে যে খাল খনন অব্যাহত রাখার জন্য সেইখানে কিছু লোক জোরপূর্বকভাবে খালের জায়গা ভরাট করে বিল্ডিং স্থাপন করতেছে। আর এলাকায় প্রায় 400-500 বিঘা জমি, 1000 বিঘার উপরে জমি, সেখানে পানির আবাদে ফসল আবাদি হচ্ছে না। এই কারণে এলাকার লোকজন সবাই মিলে এখানে আসছে খাল খননের উদ্দেশ্যে। এই খালটা তারা ভরাট করে বিল্ডিং নির্মাণ করতেছে। এরা খাল খনন করে জোরপূর্বকভাবে রাতে রাতে সরকারের জায়গা ভরাট করে এরা বিল্ডিং নির্মাণ করতেছে। আমরা জনগণের পক্ষ সর্বোচ্চ জনগণ নিয়ে আমরা সেই একাধিকবার তাকে বাধা দেওয়া হয়েছে, সে আমাদের বাধাই মানে নাই। আমরা ইউনো সাহেব প্রেসিডেন্ট এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এরা এসে আমাদেরকে এই সাধারণ এই জায়গায় স্পট দেখা এর হ্যারাসে সান্ত্বনা দেয়, সেই সান্ত্বনা আমরা মানবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কৃষি কাজটা সুন্দরভাবে করতে পারে, আমার দাবি এটাই। খাল খননটা করা দরকার, আর খালটা ভরাট করা, এটা খালের মুখটা ভরাট করে দিয়েছে। আপনার দাবি কার কাছে? দাবি কি দাবি? আমার দাবি সরকারের কাছে, জনগণের কাছে, সবার ছিলেন সবার কাছে। এই খাল কেন আটকায়, কেন এই শক্তি পায় কই থেকে? সরকারের বিরুদ্ধে সরকারি জায়গা এগুলা ইউনো এসিলেন এমপি সাহেব, সরকার যারা আছে জনগণের পক্ষে, জনগণ যেদিকে শান্তি পায়, খালটা খোলাই দিলে, এই মাটি দিলে, এই খালটা বাইর করে দিলে জনগণ স্বস্তি পায়। জনগণের চাওয়া এইটাই যে জনগণের জনস্বার্থে সবসময় খালের আমার ভাইয়েরা আমরা সবাই একই কথা, যে খাল যখন কাটা হবে তখন আমরা আমাদের জায়গা যদি ক্ষতি হলে তো আমার হবে, আমার জায়গা আমি ভেঙে দিয়েও ছেড়ে দিব। আর যদি এখনও মাইপে ঝুঁকে যদি বলে খালের এতটুকু, তারপর যদি আমার পার্সোনাল জায়গা 2 ফিট চারা লাগে, সেটাও আপনারা দিয়ে, কিন্তু আমরা খাল চাই, খাল হোক, এটার পক্ষে বিপক্ষে না, কৃষকের সাথে। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগটা আমি যে বলতেছে যে খাল করে আপনার জায়গায় স্টপ রাখেন কাজ করা, আমি স্টপ রাখলাম, এখানে করতেছি না, অসুবিধা নেই আমার। এমন কি আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে ঘিওর মানিকগঞ্জে আছি। বড়টিয়ার ফুলহারাতে আমি এসেছিলাম। এখানে দেখলাম যে কিছু লোক তারা খাল খননের দাবিতে রাস্তা বন্ধ করে রেখেছে। তো তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যে খালটি ছিল এটি দীর্ঘদিন আগে বন্ধ হয়েছে, এবার খালের মাঝখান থেকে রাস্তাও চলে গিয়েছে, এরকমই তাদের বক্তব্য। তারা চাচ্ছেন যে খালটি পুনঃখনন হোক, এই পাশ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে পুনঃখনন হোক, এবং একটি অবৈধ স্থাপনার বিষয়ে তাদের অভিযোগ ছিল। তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি। তো আমি এসে দেখলাম যে এখানে পূর্বে একটি খাল ছিল, এরকম একটি অবস্থান দেখতে পেলাম। আসলে খাল খননের বিষয়টি সরকারি সিদ্ধান্ত, এখানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, সরকারি সিদ্ধান্ত। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে এটিকে পুনঃখননের জন্য, তাহলে সেটি
পুনঃখনন হবে। আর যদি সরকার সিদ্ধান্ত নেয়, যে সরকার যেটি সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। বর্তমানে যিনি এখানে স্থাপনা করছেন তার স্থাপনাটা আমরা নোটিশ করে তাদেরকে বন্ধ রাখতে বলেছি। তাদের যদি কোনো প্রপার ডকুমেন্টস থাকে তারা সেটি শো করবেন, তারা সেটি দেখাবেন। যদি দেখান তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তারা এটিকে মেনে নিয়েছে, তারা রাস্তা এখন ছেড়ে দিয়েছে, এখানে শান্তিপূর্ণভাবে সকলে অবস্থান করতেছে। সকলকে ধন্যবাদ।